WPKP এক্সাম কখন হতে পারে, ঠিক আছে? তো পিআরবি ডেপুটেশন থেকে কি উঠে এসেছে, WPKP এক্সাম কখন হতে পারে এটা নিয়ে আমরা একটা আইডিয়া দেবো, মানে এটা নিয়ে একটা আলোচনা করবো যে সেফ স্কোর, ঠিক আছে? অর্থাৎ কী রকম কাট অফ যেতে পারে বা কত আমরা টার্গেট রাখতে পারি এটা নিয়ে একটা আইডিয়া বলবো যে মক কোথা থেকে দেবে এই টাইমে, এই যে সময় আর যেখানে 2.5 থেকে 3 মাস আছে এক্সামের, তো এই টাইমে তোমরা মক কোথা থেকে দেবে। তো হ্যালো বন্ধুরা, আমি সৌরভ, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল টার্গেট খাকি WP। তো অনেক দিন হলো তোমাদের উদ্দেশ্যে কোনো ফুল বড় ভিডিও আনা হয়নি, ঠিক আছে? তোমরা জানো যে আমরা এই চ্যানেলে বিভিন্ন শর্টস আপলোড করি, আবার অনেক জিকে আলোচনার জন্য একটা টাইমে আমরা জিকে আলোচনা করি। তো অনেক দিন হলো কোনো বড় ভিডিও তোমাদের উদ্দেশ্যে বানানো হয়নি, ঠিক আছে? কারণ কি, কোনো আপডেটেই থাকেনি, তো কী ভিডিও বানাবো? তো আজ মনে হলো যেহেতু এক্সাম খুব কাছাকাছি, ঠিক আছে, খুব কাছাকাছি এবারে এক্সাম আসতে চলেছে, তাই মনে হলো যে একটা কিছু তোমাদেরকে বলি, ঠিক আছে? যেমন কী নিয়ে আজ তোমাদের সাথে আমি কথা বলবো সেটা তোমরা দেখে নিতে পারো। যে প্রথমেই কথা বলবো যে WPKP এক্সাম কখন হতে পারে, ঠিক আছে? তো পিআরবি ডেপুটেশন থেকে কি উঠে এসেছে, WPKP এক্সাম কখন হতে পারে এটা নিয়ে আমরা একটা আইডিয়া দেবো, মানে এটা নিয়ে একটা আলোচনা করব। তারপরে আমরা আলোচনা করব যে সেফ স্কোর, ঠিক আছে? অর্থাৎ কী রকম কাট অফ যেতে পারে বা কত আমরা টার্গেট রাখতে পারি এটা নিয়ে একটা আইডিয়া। আর একটা কি বলবো যে মক কোথা থেকে দেবে এই টাইমে, এই যে সময় আর যেখানে 2.5 থেকে 3 মাস আছে এক্সামের, তো এই টাইমে তোমরা মক কোথা থেকে দেবে, এই তিনটে জিনিস আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তো প্রথমেই তোমাদেরকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে WPKP এক্সাম কবে হতে পারে, ঠিক আছে? WPKP এক্সাম দেখো বন্ধুরা, অনেক দিনই কোনো আপডেট পাওয়া যায়নি। তোমরা তো জানো যে ওবিসি কেসের গেরোয় ফেসেছিল গোটা ব্যাপারটা, অনেক আন্দোলন হলো, আবার অনেক আন্দোলন মানে অনেক কিছু করা হলো, অনেক কেস টেস করা হয়েছে, তারপরেও মানে অনেক কিছু দেখা যাচ্ছিলো যে একটু গোলমালই হচ্ছিল, মানে রায় উঠছিল না। তো যাই হোক, কিছুদিন আগেই শ্যাম বলে, মানে অর্থাৎ শম্ভু বলে একজন ছেলে কিছুজন ছেলেকে নিয়ে একটা ডেপুটেশন দিতে গিয়েছিল, ঠিক আছে? তো সেখানে দেখলাম যে তারা পিআরবি বোর্ডের চেয়ারম্যানের কাছে এই কোশ্চেনটি রেখেছিল যে এক্সাম কখন হতে পারে। তো আমি বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখেই এই ইনফরমেশানটা পেয়েছি আর কি, যে তারা বলেছে পুজোর আগে। তো পুজোর আগে হলে কখন এই এক্সামটি হবে, পুজোর আগে এই পরীক্ষাগুলি হবে। তো পুজোর আগে মানে তো আর খুব বেশি দেরি নেই, অর্থাৎ মে মাস শেষ, ঠিক আছে? তো পুজোর আগে মানে কখন হবে এইটাই আমি তোমাদেরকে আজ ভিডিওটাতে পুরোপুরি ক্লিয়ার করব, ঠিক আছে? তো তোমরা ভিডিওটি দেখো, আর অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও এবার থেকে আসতেই থাকবে, ঠিক আছে? কথা দিচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে যে পুজোর আগে হলে তাহলে কখন হবে। দেখো, যদি পুজোর আগে হয়, বিশেষ করে WPPর মতন এক্সাম, তো আমার যতদূর যা মনে হয় যে পুজোর আগে, অর্থাৎ পুজো তো এই বছর সেপ্টেম্বর মাসে পড়ছে, তার মানে এক্সামগুলো সংগঠিত হওয়া শুরু হয়ে যাবে আগস্ট মাস থেকেই। কি বললাম? আগস্ট মাস থেকেই, ঠিক আছে? আগস্ট মাস থেকেই কিন্তু এই এক্সামগুলো সংগঠিত হতে শুরু হয়ে যাবে। কারণ না ছাড়া তো দেখো পুজোর আগে করানো সম্ভব নয়, কারণ প্রথমে কেপি প্রিলিমিনারি এক্সাম হবে, এটাই আমরা জানি যে প্রথমে কেপি প্রিলিমিনারি, তারপরে WPSI এর প্রিলিমিনারি, তারপরে হবে WP মেন। অর্থাৎ এই WP মেন হতে হতে আমার যতদূর যে আইডিয়া, জাস্ট দেখো আমি আমার নিজের ভাবনার একটা আইডিয়া থেকে বলছি, তোমরাও জাস্ট মিলাতে পারছো। যদি এই কথাটা সঠিক হয় যে পুজোর আগেই এক্সাম হবে, তাহলে দেখবে আমার এই আইডিয়াটাও মিলবে। তার মানে কি বললাম, যে আগস্ট থেকে এক্সামগুলো শুরু হয়ে যাবে, আর সেপ্টেম্বরের সেকেন্ড উইকে কিন্তু এক্সাম আমাদের শেষ হয়ে যাবে। অর্থাৎ সেপ্টেম্বরের ফার্স্ট কিংবা সেকেন্ড উইকেই হয়তো WP মেন এক্সামটি সংগঠিত হবে, ঠিক আছে? আগস্ট মাসে কেপি প্রিলিমিনারি এক্সাম দিয়ে শুরু হবে, আর সেপ্টেম্বর মাসে শেষ, অর্থাৎ সেপ্টেম্বরের সেকেন্ড উইকের মধ্যে। তো তারপরে আমরা কি বলছি, যে তারপর কি আলোচনা করবো, যে সেফ স্কোর। দেখো বন্ধুরা, সেফ স্কোর নিয়ে আমি একটা ভিডিও কিন্তু বানিয়েছি, স্পেশাল করে আর কোনো ভিডিও বানাবো না। সেফ স্কোরের জন্য তোমরা আমার একটাই ভিডিও বানিয়েছিলাম যে WP মেনে কত কাট অফ যেতে পারে, এরকম কোনো একটা ভিডিও তোমরা আমার ভিডিও সেকশানে গিয়ে তোমরা দেখে নিতে পারো। আর যদি আমি কলকাতা পুলিশ প্রিলিমিনারি সেফ স্কোর বলি, তো আমার যতদূর যা আইডিয়া, যেহেতু আগের বারের ভ্যাকেন্সি খুবই অল্প ছিল, সেই তুলনায় এবারের ভ্যাকেন্সি অনেক বেশি আছে, ঠিক আছে? আমি মানছি অনেকেই অনেক প্রিপারেশন করে রেডি আছে, আমি মানছি। তো প্রতিবারই তো থাকে ভাই, এইবারে এমন তো নয় যে এইবারেই বেশি রেডি আছে, প্রতিবারই যুগ যুগ ধরেই ছেলেরা প্রতিবারই বেশি রেডি হয়ে থাকে, ঠিক আছে? তো সেই আইডিয়া করে আমি বলতে পারি, আগেরবারে কেপির যেহেতু 67 কাট অফ গিয়েছিল জেনারেলদের, তো এবারে 60 থেকে 62-র মধ্যেই কিন্তু থাকবে, আবার 55 থেকে 62ও হতে পারে, যেটা আমার আইডিয়া, ঠিক আছে? তো দেখা যাক এবারে কী হয়। তো এটা আমি আমার আইডিয়া বললাম তোমাদেরকে কেপি প্রিলিমিনারি নিয়ে। আবার মেয়েদের কত কাট অফ যেতে পারে, মেয়েদের একটু বেশি যেতে পারে, কারণ মাত্র 200টি ভ্যাকেন্সি আছে যতদূর যা মনে হয়। আচ্ছা, নিশ্চয়ই তোমরা এটা নিয়ে ঠিকঠাকভাবে একটা ধারণা পেয়ে গেছো। এবারে তোমাদেরকে বলছি যে মক কোথা থেকে দেবে। তো এমন একটা সময় আমি এই ভিডিওটা বানাচ্ছি, আশা করছি কারো টেক্সট বুক শেষ হতে বাকি নেই, আবার
কারো লীলা রয়ের বই শেষ হতেও বাকি নেই। তো এই টাইমে মক কোথা থেকে দেবে? একটা খুব সুন্দর রেডি করা, একদম পরীক্ষার মতো করে তৈরি করা মক তোমরা নিশ্চয়ই চাইছো দেখতে যে কোথা থেকে মক দেওয়া যায়। তো আমি তোমাদেরকে প্রেফার করব যে সোপান একাডেমির আমি একটা মক টেস্টের কয়েকটা দেখছিলাম, মক টেস্টের তাদের অ্যাপে দেখলাম যে তৈরি করা আছে। অর্থাৎ তুমি যদি অ্যাপে গিয়ে সেই মক টেস্টগুলো পারচেজ করো তাহলেই তুমি ওই মকগুলো দিতে পারবে। মনে হয় ডাব্লিউপির জন্য 25টার মতো মক রেডি করা আছে ডাব্লিউপি মেনের, ঠিক আছে? তো তোমরা এখানে অ্যাপের লিঙ্কটা বা অ্যাপটা দেখে নিতে পারো, সেখানে গিয়ে ভিডিওতে মানে এখানে সাইডে হয়তো উঠবে, ঠিক আছে? তো সেখান থেকে গিয়ে তোমরা কিন্তু সোপান একাডেমি অ্যাপ ডাউনলোড করে ওখান থেকে দিতে পারো। ব্যাস এইটুকুই ভাই আমার ভিডিওর মধ্যে কথা ছিল। আর ইয়ার থেকে বেশি আমি বাড়াবো না, কোনো কায়দা মারবো না ভাই। জাস্ট যদি এই আমার কথাগুলি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর এভাবেই ভালোবাসা দেবে। আর তোমাদের ভালোবাসা দেওয়ার জন্যও কিন্তু মানে দেওয়ার জন্যই একটা সাবস্ক্রাইবার থেকে আজ 7,000 সাবস্ক্রাইবারে মানে আমাদের এই চ্যানেল পৌঁছে গেছে। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই, যদি তোমাদের মনে হয় যে ইনফরমেটিভ কিছু ছিল, অবশ্যই তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর ভিডিওটা বাড়াবো না, জয় হিন্দ জানিয়ে সকলকে ভিডিওটা শেষ করলাম। আর অবশ্যই এই টাইমে পড়াশোনাটা করে চাও। দেখো আগস্ট মাস থেকেই কিন্তু এক্সাম শুরু হয়ে যাবে। যদি পিআরবিতে ডেপুটেশন দেওয়া যে ছেলেগুলো যে আপডেট বলেছে যে তারা বলেছে নাকি পুজোর আগেই হবে, তো যদি এই কথাটা ঠিক হয় তাহলে এক্সামও আগস্ট মাস থেকেই হবে, এই কথাটাও ঠিক, ঠিক আছে? শুরু হবে। তো ব্যাস এইটুকুই ছিল, জয় হিন্দ জানিয়ে শেষ করলাম ভিডিওটা। তো জয় হিন্দ বন্ধুরা।